আসসালামু আলাইকুম। স্টিল স্ট্রাকচার ডিজাইন বাই STAAD.Pro। আমরা আসলে এই কোর্সে স্টিল স্ট্রাকচার ডিজাইন নিয়ে আলোচনা করব এবং যে সফটওয়্যারের মাধ্যমে আমরা সেটা শেখাবো সেটা হচ্ছে STAAD.Pro। এই কোর্স আসলে কাদের জন্য সুইটেবল বা কারা কারা অ্যাটেন্ড করতে পারেন? যে কোনো ধরনের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার রিলেটেড কাজ করতেছেন বা সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করতেছেন বা যে কেউ যে স্টিল স্ট্রাকচার বিল্ডিং ডিজাইন শিখতে ইচ্ছুক, তারা এই কোর্সটা আসলে করতে পারেন। আসলে কোনো একটা কোর্স করে ফুল ডিজাইনার হওয়া পসিবল না। আসলে এগুলো কোর্স আসলে আপনাকে একটা গাইডলাইন্স দিবে, সাথে আপনাদের একটা কনফিডেন্স গ্রো করাবে বিল্ডিং ডিজাইন শেখার জন্য বা করার জন্য আর কি। তো আমরা চেষ্টা করব যে এই কোর্সের মাধ্যমে শুধু শেখানো না, সাথে প্র্যাকটিস করেও নেওয়ার। এখানেও হয়তো বা আমরা চেষ্টা করব 6 থেকে 7টা বিল্ডিং ডিজাইন ফুল করে দেওয়ার এই কোর্সে। সাথে আমরা হচ্ছে 15টার মতো আর কি বিল্ডিং প্র্যাকটিস করতে দিব। আহ, হয়তো এই কোর্সের ডিউরেশন হয়তো বা হচ্ছে মানে 3 থেকে 4 মাসের মতো লাগতে পারে। প্লাস এর পরে কোর্স শেষে আরো ওই কোর্স অ্যাটেন্ডেন্টকে আমাদের সাথে 3 থেকে 4 মাসের মতো আরো এক্সট্রা আমাদের সাথে অ্যাটাচমেন্টে থাকতে হবে, কারণ আমরা এই বিল্ডিং গুলো তাদের থেকে প্র্যাকটিস করাই নেবো বা চেক করে দেবো আর কি। তো আচ্ছা, এই কোর্সে আমরা আসলে কি কি মানে দিব আর কি। এই কোর্সে আমাদের মূলত 2 রকমের ক্লাস থাকবে। আমরা এখানে 30টার মতো হচ্ছে লাইভ ক্লাস করাবো, এবং সাথে আমাদের এই লাইভ ক্লাসকে সাপোর্ট দেওয়ার জন্য 30টার মতো রেকর্ডেড ক্লাস থাকবে আর কি। এবং আপনারা প্রত্যেকটা কন্টেন্টের জন্য কি কি ক্লাস থাকবে বা কয়টা রেকর্ডেড ক্লাস থাকবে এটাও আমরা আপনার স্ক্রিনে হয়তো বা দেখতে পাচ্ছেন। এর সাথে প্রত্যেকটা ক্লাস শেষে, লাইভ ক্লাসের শেষে তার রেকর্ডেড ক্লাসটা হচ্ছে আমরা তখন আপনাদেরকে তখন দিয়ে দিব আর কি। এবং সাথে এর সাথে আমাদের 25+ আমাদের এক্সেল থাকবে, যেগুলো আপনি বিল্ডিং ডিজাইন করতে হলে এগুলো আপনার লাগবে। আহ, তাহলে টোটাল হচ্ছে আমাদের 60 মতো ক্লাস হবে, এবং টোটাল এটা আওয়ার্স হয়তো বা 40+-এর মতো আওয়ার্স হতে পারে। এর সাথে হচ্ছে আমরা আরো আহ, এখানে 100+ পিডিএফ দেওয়া আছে, মোটামুটি 200টার মতো হচ্ছে পিডিএফটা হয়তো বা আমরা দিব। স্টিল বিল্ডিং রিলেটেড বিভিন্ন বুকস, বিভিন্ন কোড রিলেটেড বুকস, এগুলো হয়তো আমরা দিয়ে দিব। আর প্রত্যেকটা ক্লাস শেষে ক্লাস টেস্ট থাকবে। যে অ্যাটেন্ডেন্টকে অবশ্যই ক্লাস টেস্টে মানে অ্যাটেন্ড হইতে হবে, এবং আমরা বুঝতে পারবো যে সে আসলে কিরকম প্র্যাকটিস করতেছে। তো ওকে, এরপর আমরা একটু দেখি যে আমরা কি কি আসলে হচ্ছে লাইভ ক্লাসে করাবো। প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে একটু আমরা আলোচনা করি। আমরা প্রথম ক্লাসে দেখবো হচ্ছে স্টিল ভার্সেস আরসিসি স্ট্রাকচার, মানে আপনি কোথায় স্টিল বিল্ডিং ডিজাইন করবেন, কোথায় আরসিসি বিল্ডিং ডিজাইন করলে ভালো হবে, এই বেসিক ডিফারেন্সটুকু আমরা প্রথম ক্লাসে দেখবো। 2 এবং 3 নাম্বার ক্লাসে দেখবো হচ্ছে স্টিল স্ট্রাকচারের বিভিন্ন কম্পোনেন্টস নিয়ে। আপনি স্টিল বিল্ডিং ডিজাইন করতে হলে অবশ্যই তাদের কম্পোনেন্ট সম্পর্কে ধারণা থাকা দরকার। অথবা আরসিসি বিল্ডিং এর কম্পোনেন্ট হয়তো সবাই আমরা হয়তো অনেকে দেখি বা বুঝি, বাট স্টিল বিল্ডিং নিয়ে যারা কাজ করি তারা হয়তো বা বুঝি, বাট এটা এটা নিয়ে হয়তো সবাই আমরা বুঝি না যে কোন কোন কম্পোনেন্ট দিয়ে স্টিল বিল্ডিং হয়। তো ডিজাইন করার আগে অবশ্যই কম্পোনেন্ট নিয়ে আগে ভালোভাবে জানতে হবে। সো আমরা 2 এবং 3 নাম্বার ক্লাসে বিল্ডিং এর কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা করব। এবং বিল্ডিং এস্টিমেশন করতে হলে আপনাকে অ্যাকুরেটলি বিভিন্ন কম্পোনেন্ট সম্পর্কে রাইট আইডিয়া থাকতে হবে। 4 নাম্বার ক্লাসে দেখবো হচ্ছে ডেড লোড এবং লাইভ লোড কিভাবে ক্যালকুলেশন করতে হয় অ্যাকর্ডিং টু বিএনবিসি। 5 নাম্বার ক্লাসে দেখবো কিভাবে হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে স্টিল বিল্ডিং এর ডেড লোড ক্যালকুলেশন। ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত থাকবে হচ্ছে উইল লোড ক্যালকুলেশন নিয়ে অ্যাকর্ডিং টু বিএনবিসি। এখানে আমরা হচ্ছে লো রাইজ প্রসিডিউরের ক্যালকুলেশনটা দেখাবো, আর এনি হাইট প্রসিডিউরের ক্যালকুলেশনটা হচ্ছে আমরা রেকর্ডে দিয়ে দিব। ক্লাস 9 নাম্বারে থাকবে একটা উইল লোডের হ্যান্ড ক্যালকুলেশন, এবং ক্লাস 10 নম্বরে থাকবে হচ্ছে সেসমিক লোড ক্যালকুলেশন নিয়ে বেসিক ক্লাস, এবং সাথে এর কিছু রেকর্ডেড ক্লাসও থাকবে সেসমিক লোড নিয়ে। ক্লাস 11 থেকে আমরা স্টার্ট করতে বা সফটওয়্যারে চলে যাব আর কি। প্রথম ক্লাসে দেখবো হচ্ছে আমরা মডেলিং কিভাবে করতে হবে স্টার্ট করতে। তারপরে ক্লাসে দেখবো হচ্ছে আমরা আপনি কোথায় কোথায় বেসিং অ্যাপ্লাই করবেন, কি টাইপের বেসিং অ্যাপ্লাই করতে হবে, কোথায় বেসিং আপনার ইউজ করলে আপনি বেশি বেনিফিটেড হবেন, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ক্লাস 12-তে। ক্লাস 13-তে হচ্ছে কিভাবে প্রপার্টি আপনি অ্যাসাইন করবেন স্টার্ট করতে, সেটা নিয়ে আলোচনা করব। ক্লাস 14-তে সাপোর্ট এবং স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। ক্লাস 15-তে হচ্ছে আমাদের কিভাবে আপনি গ্রাভিটি লোড অ্যাপ্লাই করবেন স্টার্ট করতে, সেটা নিয়ে আলোচনা হবে। ক্লাস 16-তে হচ্ছে সেসমিক লোড কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন স্টার্ট করতে। ক্লাস 17 থেকে 18 হচ্ছে আপনি উইল লোড কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। 19 থাকবে হচ্ছে লোড কম্বিনেশন নিয়ে। ক্লাস 20 থাকবে ডিজাইন প্যারামিটার কিভাবে আপনি দিবেন। আর ক্লাস 21 পর্যন্ত হয়ে আমাদের ডিজাইনই মোটামুটি তখন শেষ হয়ে যাবে, তখন আমরা একটা রেজাল্ট পাবো এবং ওই বিল্ডিংটাকে আমরা
ইকোনমিক ওয়েতে কিভাবে আপনি এটাকে একদম ফাইনাল করবেন সেটা আমরা দেখাবো আর কি। ক্লাস 22-এ থাকবে হচ্ছে পার্লিন ডিজাইনের এক্সেল এবং পার্লিন ডিজাইনের হ্যান্ড কনফিগারেশনটা আমরা দিয়ে দিব। আমরা লাইভ ক্লাসে এক্সেলটা নিয়ে আলোচনা করব। ক্লাস 23-24-এ থাকবে বিল্ডিং এর স্টিল এস্টিমেশন নিয়ে। আমরা এখানে বেসিক আলোচনা করব, যদিও স্টিলের এস্টিমেশন নিয়ে আমাদের একটা ফুল মানে আমাদের কোর্সে আছে, বাট এই জায়গাতে আমরা একটা বেসিক আইডিয়া দিব এস্টিমেশনে। ক্লাস 25 থেকে ক্লাস 30 পর্যন্ত আমরা একটা মাল্টি স্টোরি বিল্ডিং ডিজাইন দেখব। এটা হচ্ছে আমাদের লাইভ ক্লাস, এর সাথে আমাদের আরো কিছু রেকর্ডেড ক্লাস থাকবে। আর আমরা কি কি এখানে সাপোর্টিং এক্সেল ফাইল দেবো, এক্সেল ফাইলগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে 1 থেকে 9 পর্যন্ত যে এক্সেলগুলো আছে সেগুলো উইন্ডোড রিলেটেড। প্রথম হচ্ছে উইন্ডোডে অ্যানালিটিক্যাল প্রসিডিউর, 2 নাম্বারটা হচ্ছে লো রাইজ প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউর মানে হচ্ছে এনি হাইট প্রসিডিউর, আসলে বেসিক্যালি এটা এখানে। এরপরে হচ্ছে আর্টস রুফের জন্য কিভাবে লোড ক্যালকুলেশন করতে হবে, এটা হচ্ছে উইন্ডোড 2006 এর ক্যালকুলেশন। 6 হয়তো অনেক বিল্ডিং আমাদের ডিজাইন করা লাগতে পারে, সেটা 6 এর। ক্যানোপি এবং রুফ ওভারহ্যাং এসব টাইপের বিল্ডিং হলে কিভাবে উইন্ডোড ক্যালকুলেশন করবেন সেটা এখানে থাকবে। ইনক্লোজার ক্লাসিফিকেশন, বিল্ডিংটা ইনক্লোজ নাকি ওপেন নাকি পার্শালি ইনক্লোজ, এইখান থেকে এটা বের করা যাবে এক্সেল মাধ্যমে। এরপর ASCE 702 উইন্ডোড ক্যালকুলেশন প্রোগ্রাম এখানে দেওয়া আছে। আর যদি কোনো সাইন বোর্ড আপনি ডিজাইন করেন তার উইন্ডোড কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা 9 নম্বরে আপনি পেয়ে যাবেন। 10 নম্বর এক্সেলটা হচ্ছে ডেড লোড ক্যালকুলেশন নিয়ে। 11 নম্বর হচ্ছে লাইভ লোড রিডাকশন ফ্যাক্টর ক্যালকুলেশন নিয়ে। এক্সেল 12 থেকে 14টা হচ্ছে সেসমিক লোড ক্যালকুলেশন আপনার করতে এগুলো এক্সেল লাগবে। 15 এবং 16টা হচ্ছে পার্লিন ডিজাইন, 15টা হচ্ছে জি পার্লিন ডিজাইন এবং 16 নাম্বার হচ্ছে সি পার্লিন ডিজাইন। 17 এবং 18টা হচ্ছে অ্যাঙ্কর বোল্ট ডিজাইন নিয়ে। এটা হচ্ছে পিন কানেকশনের জন্য, বা আমি যদি বলি হচ্ছে একটা হচ্ছে আপনার ফিক্স সাপোর্টের জন্য, একটা হচ্ছে পিন বা হিঞ্জ সাপোর্টের জন্য কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন তার জন্য। 19 এবং 20টা হচ্ছে বিম প্রপার্টি আমরা এখানে ক্যালকুলেশন করতে পারবেন। আপনি কোনো একটা সেকশনের রেডিয়াস অফ জাইরেশন, এরপরে মোমেন্ট অফ ইনার্শিয়া এগুলো বের করতে পারবেন। এগুলো দিয়ে বের করে খুব ইজি ওয়েতে খুব কম সময়ে ইকোনমিক ডিজাইন করা যায়। যারা আসলে আপনার প্র্যাকটিক্যালি এগুলো নিয়ে কাজ করে তারা এই এক্সেল গুলো দিয়ে খুব ইজিলি ডিজাইন করতে পারে। 21 থেকে 23 পর্যন্ত থাকবে আপনি কোনো একটা স্টিল বিল্ডিং এর যদি এসএমএফ বা সিসমিক্যালি যেগুলো চেক করতে হয়, কলাম বি মোমেন্ট রেশিও চেক বা কম্প্যাক্ট চেক, এগুলো আপনি এক্সেল এর মাধ্যমে করতে পারবেন। 24 নাম্বারটা হচ্ছে বিল্ডিং এস্টিমেশন নিয়ে। 25 নাম্বার ইনসার্ট প্লেট, এরপর অয়েল ক্যাপাসিটি এক্সেল রয়েছে। আর লাস্ট এক্সেলটা হচ্ছে গাটার এবং ডাউন পাইপ কিভাবে আপনি ডিজাইন করবেন, এগুলো হচ্ছে এক্সেল আমরা প্রোভাইড করব। এবং সাথে এগুলোর শুধু এক্সেল প্রোভাইড করব না, এগুলোর জন্য আপনাদেরকে ভিডিও সহ এক্সেল আমরা দিয়ে দেবো আর কি, যে কিভাবে আপনি এগুলো অপারেট করবেন। কারণ আসলে এক্সেল দিলে তো হবে না, এগুলোর আসলে অপারেট কিভাবে করতে হবে, কোথায় কোথায় ইনপুট দিতে হবে এগুলো দেখানো দরকার। এগুলো আমরা ভিডিও সহকারে ইনশাআল্লাহ দিয়ে দেবো আর কি। আচ্ছা, এরপরে কিছু আমাদের সাপোর্টিং পিডিএফ থাকবে। এগুলো আসলে অনেক বুকস বা কোড, এগুলো আসলে আপনি যখন আরো অ্যাডভান্স লেভেলে আপনি কাজ করবেন তখন আপনার এগুলো বইয়ের সহযোগিতা লাগবে। তো এই জায়গাতে মোটামুটি 200টার মতো বই দেওয়া আছে স্টিল রিলেটেড। এগুলো যারা নিয়ে কাজ করেন তাদের এগুলো বই লাগবে, বিভিন্ন কোড বা বুকস এখানে আছে। তো এই কোর্সে আসলে আমরা চেষ্টা করবো একটা স্টিল বিল্ডিং নিয়ে মোটামুটি ভালো অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে একটা হেল্পিং হ্যান্ড হিসেবে এটা কাজ করবে আর কি। তো এই কোর্স ফি হচ্ছে, এই কোর্স ফি হচ্ছে 7,500 টাকা। এটা আপনি 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। একটা হচ্ছে প্রথম ধাপে আপনি 4,000, এটা হয়তো প্রথম একটা বা 2টা ক্লাসের পরে আপনাকে পেমেন্টটা করতে হবে। আর আরেকটা পেমেন্ট আপনাকে 10 থেকে 15টা ক্লাসের ভিতরে সেকেন্ড ইনস্টলমেন্ট পেমেন্টটা করতে হবে। আর উইকলি আমাদের 2টা দিন ক্লাস থাকবে, যদিও এটা নির্ধারণ না কোন কোন দিন ক্লাস হবে, এটা ক্লাস শুরুর সময় বলে দেওয়া হবে যে এই দিন এটা ক্লাস হবে। আহ, আর মোটামুটি যদিও ক্লাস হচ্ছে আপনার নাইটে হবে, মোটামুটি রাত 9টা বা 10টা এরকম টাইমের ভিতরে ক্লাস আমরা হয়তো নিয়ে থাকবো। আর কোর্স ডিউরেশন মোটামুটি 3.5 মাস বা 4 মাসের মতো এই টোটাল কোর্স সময়টা লাগবে আর কি।